এককালের কথা, হামদান নামের এক লোক ছিল, যে এতই গরিব ছিল যে সে ঘরে ঘরে গিয়ে ভিক্ষা মাগত। কিছুদিন পর মানুষ তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করল এবং ভিক্ষা দেওয়া বন্ধ করে দিল, যাতে সে তাদের বাড়ি থেকে দূরে থাকে। এরপর তার অবস্থা এমন হল যে সে সকাল সকাল আবর্জনার স্তূপে যেত এবং সেখান থেকে যদি তার খাওয়ার কোনো কিছু মিলত তবে সে খেয়ে নিত, অথবা জবের কয়েকটা দানা তুলে খেয়ে নিত, না হলে তাকে না খেয়েই থাকতে হতো। একদিন যখন সে আবর্জনার স্তূপে কিছু খুঁজছিল তখন সে একটা 10 পয়সার কয়েন পেল। সে সেটা তার ছেঁড়া কাপড়ের এক কোণায় বেঁধে নিল। সে ওই আবর্জনার স্তূপে জবের দানাও খুঁজতে থাকল, কিন্তু সেগুলো সে কোথাও পেল না। সে ভাবল যে এখন তো তার কাছে 10 পয়সা আছে, তাই সে এখন বাড়ি দিয়ে ঘুমোবে। সে বাড়ি গেল, জল খেল, সামান্য তামাক নিজের মুখে রাখল এবং ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন সে আবর্জনার স্তূপে আবার কিছু খুঁজছিল তখন সে একটা লোককে কাঠি দিয়ে বানানো অনেক বড় ঝুড়ি নিয়ে যেতে দেখল। সে ওই লোকটাকে ডেকে জিজ্ঞেস করল, তোমার এই ঝুড়িতে কি আছে? লোকটার নাম ছিল মাহমুদ। সে বলল, গাজাল, হরিণ বিশেষ। হামদান বলল, এখানে নিয়ে এসো, আমি একটু দেখি তো। কাছেই 3 জন ধনী লোক দাঁড়িয়েছিল। তারা মাহমুদকে বলল, তুমি বেকারই এগুলো হামদানের কাছে নিয়ে যাওয়ার কষ্ট করছ। মাহমুদ জিজ্ঞেস করল, কেন জনাব? কারণ এই লোকের কাছে তো 1 পয়সাও নেই, এ গাজাল কি কিনবে? ধনী লোকেরা বলল। মাহমুদ বলল, আমি জানতাম না যে এই লোকের কাছে একেবারেই টাকা নেই। আমার মনে হয়েছিল যে তার কাছে অনেক টাকা থাকবে। তারা বলল, না, তার কাছে কিছুই নেই। একজন বলল, তুমি দেখতে পাচ্ছ না যে এ আবর্জনার স্তূপের পাশে বসে আছে? এখানে এ রোজ এসে এই আবর্জনার স্তূপ থেকে জবের কয়েকটা দানার জন্য মুরগির মতো খোঁড়ে, যাতে এ বেঁচে থাকতে পারে। যদি তার কাছে টাকা থাকত তবে নিজের জীবনে কি এ নিজের জন্য একবেলার খাবার কিনে নিতে পারত না? এ একটা গাজাল কি কিনবে? আর তারপর সে এটা নিয়ে করবেই বাকি। এই নিজের জন্য তো খাবার জোগাড় করতে পারে না, তবে গাজালকে কি খাওয়াবে? মাহমুদ বলল, জনাব, আমি তো এখানে নিজের কিছু জিনিস বিক্রি করতে এসেছিলাম। যেই আমাকে ডাকবে আমাকে তার কাছে তো যেতেই হবে। আমার কোনো প্রিয়ও নেই আর আমার কোনো শত্রুও নেই। সে আমাকে ডাকল, তাই আমি তার কাছে যাচ্ছি। প্রথম লোকটা বলল, ঠিক আছে, তোমার আমাদের উপর বিশ্বাস নেই না, তাহলে তুমি যাও ওর কাছে, কিন্তু আমরা ওর ব্যাপারে সব জানি, যে এ কোথায় থাকে আর এ কী কিনতে পারে। দ্বিতীয় লোকটা বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই কথা, তোমার ওর সাথে কথা বলে জানা হয়ে যাবে যে আমরা ঠিক বলছি না ভুল। এরপর তৃতীয় লোকটা বলল, মেঘ দেখে বোঝা যায় যে বৃষ্টি আসতে চলেছে, কিন্তু আমাদের কোথাও এমন কিছু লাগছে না যে এ কোনো টাকা খরচ করতে পারে। মাহমুদ বলল, ঠিক আছে, কিন্তু অনেক লোক যারা এই লোকের থেকে দেখতে অনেক বেশি ধনী লাগে আমাকে ডাকে, আর যখন আমি তাদের কাছে গিয়ে নিজের গাজাল দেখাই তখন বলে যে এগুলো অনেক দামি। তাই যদি এই লোকটাও এটাই বলে তবে আমার খারাপ লাগবে না, এই জন্যই আমি ওর কাছে যাচ্ছি। তাদের মধ্যে একজন বলল, দেখি এই ফকির কি কেনে। দ্বিতীয়জন বলল, সে আবার কি কিনবে? আমি যতদূর জানি সে 3 বছরে একবেলার খাবার পর্যন্ত কেনেনি, সে গাজাল কি কিনবে? এমন লোক গাজাল কিনবেও বা কিভাবে? ঠিক আছে, চলো গিয়ে দেখি। আর যদি সে এই বেচারা লোকটাকে শুধু এই বোঝাটাই এখান থেকে ওখান পর্যন্ত বয়ে নিয়ে যেতে দেখতে চায়, যাতে সে গাজাল দেখতে পায়, তবে আমরা তাকে কোষে একটা করে ছড়ি মারব, যাতে সে শেখে যে কোনো ভালো বণিকের সাথে কেমন ব্যবহার করা হয়। যখন তারা সবাই হামদানের কাছে এলো তখন ওই 3 জনের মধ্যে একজন বলল, এই যে গাজাল, এবার একটা কেনো, তুমি একে শুধু দেখতে পারো কিন্তু কিনতে পারবে না। কিন্তু হামদান তাদের কথায় কোনো কান দিল না এবং সেই লোকটাকে জিজ্ঞেস করল, তুমি একটা গাজাল কত করে দিয়েছ? তখনই দ্বিতীয় লোকটা মাঝখান থেকে বলল, তুমি খুব বোকা সাজছ, এটা তো তুমিও জানো আর আমরাও জানি যে গাজাল তো রোজই 25 পয়সা দুটো বিক্রি হয়। তবুও হামদান তাদের কথায় কোনো কান দিল না, আর সেই লোকটাকে বলল, আমি 10 পয়সায় একটা গাজাল কিনতে চাই, বলো দেবে আমায়? তারা 3 জনে হাসল আর বলল, 10 পয়সায় একটা গাজাল কেন নয়, কেন নয়? এরপর বলবে যে গাজাল কেনার জন্য আমাকে 10 পয়সাও দাও, কেন? আর এক লোক তার গালে হাত দিয়ে হালকা একটা থাপ্পড় মেরে দিল। এতে হামদান তাকে বলল, তুমি আমার গালে থাপ্পড় কেন মারলে? অথচ আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমি তোমায় চিনি পর্যন্ত না। আমি তো এই লোকটাকে ডেকেছিলাম কিছু কেনার জন্য, আর তোমরা অচেনা লোকেরা আমাদের কেনাকাটা নষ্ট করছো। এরপর সে নিজের ছেঁড়া কোটের এক কোণা থেকে 10 পয়সার একটা কয়েন বের করল এবং মাহমুদকে দিতে দিতে বলল, দয়া করে আমাকে 10 পয়সার একটা গাজাল দিয়ে দাও। এতে সেই লোকটা খাঁচার ভেতর থেকে একটা ছোট গাজাল বের করল এবং এটা বলতে বলতে তাকে দিয়ে দিল যে এই নাও, আমি একে কজিইপা ডাকি। এরপর সেই গাজাল বিক্রেতা ওই 3 জন লোকের দিকে তাকিয়ে হাসল এবং বলল, কেমন লাগল?
তোমরা যারা চমৎকার সাদা কাপড় পরো, পাগড়ি বাঁধো, তলোয়ার রাখো আর পায়ে জুতো পরো, এবং যাদের কাছে অনেক সম্পত্তি আছে, আর তোমরা বলেছিলে যে এই লোকটা তো এতই গরিব যে কিছুই কিনতে পারবে না, তবুও সে 10 পয়সার একটা গাজাল কিনে নিল। এরপর মাহমুদ আর সেই 3 জন লোক নিজ নিজ পথে চলে গেল। হামদান সেই আবর্জনার স্তূপ ততক্ষণ ওলটপালট করতে থাকল যতক্ষণ সে সেখানে জবের কিছু দানা না পেল, কিছু নিজের জন্য আর কিছু কজিইপা গাজালের জন্য। তারপর সেও নিজের বাড়ি চলে গেল। সে নিজের মাদুর পাতল আর দুজনে সাথে সাথে ঘুমিয়ে পড়ল। আবর্জনার স্তূপে যাওয়া, জবের দানা খোঁজা আর তারপর বাড়ি এসে মাদুর পেতে ঘুমিয়ে পড়া, এই সব প্রায় 1 সপ্তাহ পর্যন্তই চলল। যে এক রাতে হামদানের ঘুম কোনো আওয়াজ শুনে ভেঙে গেল। তার মনে হলো কেউ ডাকছিল, মালিক, মালিক। সে জবাব দিল, আমি এখানে আছি, কে ডাকছে আমাকে? গাজাল বলল, মালিক, আমি ডাকছি আপনাকে। হামদান চারদিকে তাকালো, তখনই তার কাউকে দেখা গেল না। সে ঘাবড়ে গেল। তখনই সেই গাজাল আবার বলল, মালিক, আমি ডাকছি, আপনার গাজাল। এবার তো হামদানের মাথায় এলো না যে সে অজ্ঞান হয়ে যাবে নাকি উঠে পালাবে। তাকে বিচলিত দেখে কজিইপা বলল, কি ব্যাপার মালিক, আপনি এত কেন বিচলিত হচ্ছেন? হামদান বলল, এ আমি কি আশ্চর্য দেখছি, গাজালও কথা বলতে পারে। কজিইপা হাসল আর বলল, ব্যাস, এইটুকুতেই? এখনও তো এর থেকেও বেশি আশ্চর্যের জিনিস আছে দেখার জন্য, কিন্তু এখন আপনি সেটা শুনুন যে কথার জন্য আমি আপনাকে ডেকেছিলাম। নিশ্চয়ই আমি তোমার সব কথা শুনব, কারণ তোমার কথা না শুনে তো আমি থাকতেই পারি না, হামদান বলল। কজিইপা বলল, সেটাই হলো, কারণ আমিই আপনাকে নিজের মালিক বেছেছি, আর আমি এখন আপনার কাছ থেকে পালাতেও পারব না। তাই আমি চাই যে আপনি আমার সাথে একটা চুক্তি করুন, আর আমি আপনার সাথে একটা ওয়াদা করি, যেটা আমি কোনোদিন ভাঙব না। হামদান বলল, বলো, কি বলতে চাও? গাজাল আগে বলল, কাউকে খুব বেশি দেরি পর্যন্ত এটা জানার দরকার নেই যে আপনি অনেক গরিব। বেঁচে থাকার জন্য এই আবর্জনার স্তূপ থেকে রোজ রোজ জবের দানা বেছে নেওয়া আপনার জন্য তো ঠিক হতে পারে, কারণ আপনার এটার অভ্যাস হয়ে গেছে, আর কারণ এটা ছাড়া আপনার কাজই চলতে পারে না। কিন্তু যদি আমি আপনার সাথে আর কিছুদিন থাকি, তবে আপনার কাছে কোনো গাজাল থাকবে না, কারণ আমি তো খিদে মরে যাব। কজিইপা মারা যাবে মালিক। তাই নিজের খাবার খাওয়ার জন্য আমি রোজ বাইরে যেতে চাই, আর আমি ওয়াদা করছি যে আমি রোজ সন্ধ্যায় আপনার কাছে ফিরে আসব। হামদান অনিচ্ছা সত্ত্বেও তাকে বাইরে যাবার অনুমতি দিয়ে দিল। এতক্ষণে সকাল হয়ে গেল, তো কজিইপা বাইরে দৌড়ে চলে গেল। হামদান তার পিছু পিছু গেল, কিন্তু গাজাল তো খুব জোরে দৌড়ায়, তাই কিছুক্ষণের মধ্যেই সে হামদানের নজর থেকে অদৃশ্য হয়ে গেল। আর হামদান তাকে সেখানেই দাঁড়িয়ে দেখতে থাকল। তার চোখ থেকে জল পড়তে লাগল, আর সে নিজের হাত তুলে চিৎকার করল, হে খোদা, আমার গাজাল তো চলে গেল। তার প্রতিবেশীরা যখন তার এই কান্না আর চিৎকার শুনল, তখন বলল, তুমি বোকা আর একটা খুব অকেজো লোক। এক প্রতিবেশী বলল, তুমি যাও আর এই আবর্জনার স্তূপের কাছে বসে একেই খুঁড়তে থাকো, জানি না আর কতক্ষণ, আর হতে পারে ততক্ষণ যতক্ষণ না তোমার তাকদিরে তুমি একটা 10 পয়সার কয়েন আর না পাও। আর যদি তুমি একটা 10 পয়সার কয়েন পেয়েও যাও, তবুও তোমার তো এতটুকুও বুদ্ধি নেই যে এটা দিয়ে গিয়ে কিছু ভালো খাবার কিনে নাও। তুমি তো যেটা দিয়ে একটা গাজাল কিনে আনবে আর তারপর তাকেও পালিয়ে যেতে দেবে। এখন তুমি কেন কাঁদছ? এই সব বিপদ তো তোমার নিজেরই ডেকে আনা। হামদানের এই সহানুভূতি ভালো লাগল না, এবং সে তখনই নিজের আবর্জনার স্তূপের কাছে চলে গেল। সেখান থেকে কিছু জবের দানা বাঁচল এবং বাড়ি ফিরে এলো। আজ তার নিজের বাড়ি খুব একা একা লাগছিল, কারণ আজ অনেক দিন পর কজিইপা বাড়িতে ছিল না। সন্ধ্যায় কজিইপা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে এলো। হামদান তাকে দেখে খুব খুশি হয়ে গেল। এ আমার বন্ধু, তুমি ফিরে এলে? কজিইপা বলল, আমি আপনার কাছে ওয়াদা করেছিলাম না যে আমি রোজ সকালে নিজের খাবারের সন্ধানে যাব আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসব। সকাল হলো, আমার তখনই মনে হয়েছিল যখন আপনি আমায় কিনেছিলেন যে আপনার কাছে সেই সময় যতটা টাকা ছিল সেই সব টাকা আপনি আমার ওপর খরচ করে দিয়েছিলেন, হোক না সেটা 10 পয়সাই। তবে আমি আপনাকে দুঃখ কেন দেব? আমি তো এমনটা করতে পারি না। যদি আমি যাইও, তবে আমি খাবার খেয়ে সব সময় সন্ধ্যায় বাড়ি ফিরে আসব। আপনি নিশ্চিন্ত থাকুন। যখন প্রতিবেশীরা দেখল যে গাজাল রোজ সকালে চলে যায় আর রোজ সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, তখন তাদের খুব আশ্চর্য হল। তারা হামদানকে সন্দেহ করতে শুরু করল যে সে জাদুকর। এরকম হতে হতে 5 দিন কেটে গেল। রোজ সকালে গাজাল বাইরে চলে যেত আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসত। সন্ধ্যায় এসে সে নিজের মালিককে সেই জায়গাগুলোর হাল শোনাত যেখানে যেখানে সে দিনে গিয়েছিল। তারপর নিজের খাবারের ব্যাপারে বলত।
ষষ্ঠ দিনে যখন গাজাল একটা ঘন জঙ্গলে কাঁটা ঝোপে নিজের খাবার খাচ্ছিল তখন সে তার পাশে একটা বড় গাছের গোড়ার কাছে খোঁড়া শুরু করল। হঠাৎ সেখানে সে একটা বড় চকচকে হিরে পেয়ে গেল। তখনই তার মুখ থেকে বের হল, আরে এটা তো অনেক বড় খাজানা, আর যদি আমি ভুল না করি তবে এটা হিরে আর একটা পুরো রাজ্য কিনে নিতে পারে। সে ভাবল, যদি আমি একে নিয়ে গিয়ে আমার মালিককে দিয়ে দিই তবে লোকে তাকে নিয়ে হিলবে, কারণ তারা জিজ্ঞেস করবে এত গরিব লোকের কাছে এত দামি হিরে কোত্থেকে এলো। আর যদি সে এই জবাব দেয় যে আমি এটা পড়ে থাকতে পেয়েছি, তবেও কেউ তাকে বিশ্বাস করবে না। আর যদি সে এটা বলে যে আমাকে কেউ দিয়েছে, তবেও কেউ তাকে বিশ্বাস করবে না। আমি আমার মালিককে কোনো রকম বিপদে ফেলতে চাই না। আমার জানা আছে যে আমাকে কি করতে হবে। আমি কোনো এমন বড় লোক খুঁজি যে একে ঠিক মতো ব্যবহার করতে পারে। তারপর কজিইপা সেই হিরে একটা পাতায় জড়ালো, নিজের মুখে চেপে ধরল আর জঙ্গলে দৌড়ে গেল। সে দৌড়াতে থাকল, কিন্তু সেদিন তার কোনো শহরই চোখে পড়ল না। তাই সেদিন সে জঙ্গলেই ঘুমিয়ে পড়ল। সকালে উঠে সে আবার নিজের রাস্তায় চলতে শুরু করল, কিন্তু দ্বিতীয় দিনও প্রথম দিনের মতোই কেটে গেল। তৃতীয় দিন সে আবার সকাল থেকে নিজের সফরে চলল। সন্ধ্যায় গিয়ে তার কয়েকটা ছাড়া ছাড়া বাড়ি দেখা গেল। বাড়ি তারপর ধীরে ধীরে বড় হতে থাকল আর ঘন হতে থাকল। এতে তার মনে হলো যে সে কোনো শহরে পৌঁছে গেছে। চলতে চলতে সে শহরের একটা বড় রাস্তায় পৌঁছে গেল, যা সুলতানের প্রাসাদের দিকে যেত। ব্যাস সেখান থেকে সে খুব দ্রুত দৌড় দিল। রাস্তায় আসা যাওয়া করা লোক সবুজ পাতায় জড়ানো কোনো জিনিস মুখে চাপা দিয়ে একটা দ্রুত দৌড়াতে থাকা গাজালকে খুব বিস্ময়ের সাথে দেখছিল। যখন কজিইপা সুলতানের প্রাসাদে পৌঁছাল তখন সুলতান নিজের প্রাসাদের দরজার কাছেই বসেছিলেন। কজিইপা প্রাসাদের দরজা থেকে কিছু দূরেই দাঁড়িয়ে গেল। সে সেই হিরে নিচে ফেলে দিল আর নিজেও হাঁপাতে হাঁপাতে তার পাশেই শুয়ে পড়ল। তারপর সে চিৎকার করল, কেউ কি আছে, কেউ কি আছে এই দেশে? এমন আওয়াজ বাইরে দাঁড়িয়ে কেউ তখনই করত যখন তাকে বাড়িতে ভেতরে ঢুকতে হতো, আর সে বাইরে ততক্ষণ অপেক্ষা করত যতক্ষণ বাড়ি থেকে তার আওয়াজের কোনো জবাব কেউ না দিত। গাজালকে এই আওয়াজ কয়েকবার দিতে হলো। আর নিজের চাকরদের বললেন, দেখো তো বাইরে কে ডাকছে। এক চাকর দেখে জানালো যে একটা গাজাল ডাকছে। সুলতান বললেন, ঠিক আছে, এই গাজালকে ভেতরে ডাকো। সুলতানের 3 চাকর গাজালকে ডাকার জন্য দৌড়ে গেল আর গাজালকে বলল, চলো মহারাজ, তোমাকে ভেতরে ডেকেছেন। গাজাল নিজের মুখে হিরে চেপে ভেতরে এলো। সে হিরে সুলতানের পায়ের কাছে রেখে দিল আর বলল, মহারাজের জয় হোক। সুলতান বললেন, খোদা তোমার ভালো করুক। তারপর সুলতান নিজের চাকরদের একটা কার্পেট আর একটা বড় বালিশ আনার জন্য বললেন। আল গাজালকে তার ওপর আরাম করে বসতে বললেন। যখন গাজাল মানা করল আর বলল যে সে সেখানেই ঠিক ছিল যেখানে সে বসে আছে, তখন সুলতান তাকে সেই কার্পেটে বসার জন্য জেদ করলেন। তারপর তো কজিইপাকে তার ওপর বসতেই হলো। সেই কার্পেটে বসে থাকা সেই গাজালকে একটা খুব বিশেষ সম্মানিত অতিথি লাগছিল। এরপর সুলতানের চাকররা গাজালের খাওয়ার জন্য কিছু দুধ আর ভাত নিয়ে এলো। সুলতান গাজালকে বললেন যে সে আগে দুধ আর ভাত খেয়ে নিক, তারপর কিছু আরাম করে নিক, তখন তিনি তার সাথে কথা বলবেন। গাজাল কিছু বলতেও চাইল, কিন্তু সুলতান তার কোনো কিছু শোনার জন্য তৈরি ছিলেন না, যতক্ষণ না সে সেই দুধ আর ভাত খেয়ে নিল আর একটু আরাম করে নিল। যখন সবকিছু হয়ে গেল তখন সুলতান গাজালকে বললেন, এখন বলো আমার বন্ধু, তোমাকে কি বলতে হবে। কাজিপা বলল, আমি জানি না যে আপনি এই খবরটা কিভাবে নেবেন, কিন্তু সত্যি তো এটাই যে আমি আপনাকে বেইজ্জাত করার জন্য পাঠানো হয়েছি। আমি আপনার সাথে লড়াই করার জন্য পাঠানো হয়েছি। আমি আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সুলতান বললেন, হে গাজাল, গাজাল হয়েও তুমি খুব ভালো কথা বলতে জানো। আমি তো নিজেই কোনো এমন লোক খুঁজছিলাম যে আমাকে বেইজ্জত করবে, যে আমার সাথে লড়বে। আমি তো বিয়ের জন্য খুব অস্থির হয়েছিলাম। আগে বলো। কাজিপা বলল, তাহলে আপনি আমার জন্য নিজের মনে কোনো খারাপ ভাবছেন না তো? আমি তো শুধু পয়গাম নিয়ে আসা লোক। সুলতান বললেন, না না, একেবারেই নয়, আগে বলো। কাজিপা বলল, তাহলে আপনি এটা দেখুন যা আমি এটা নিয়ে এসেছি। এই বলে সে পাতায় জড়ানো হিরে সুলতানের কোলে ফেলে দিল। সুলতান পাতা খুললেন তো তাতে একটা বড় চকচকে হিরে দেখে অবাক হয়ে গেলেন। কাজিপা বলল, আমি এই হিরে আমার মালিক সুলতান দরায়ের পক্ষ থেকে নিয়ে এসেছি। তিনি শুনেছেন যে আপনার বাড়িতে বিয়ের যোগ্য একটা মেয়ে আছে, তাই তিনি এই হিরে আপনাকে পাঠিয়েছেন, আর আপনার কাছে তিনি এই আশা করেন যে আপনি তাকে এই ছোট উপহারের থেকে বেশি দামি উপহার না পাঠানোর জন্য ক্ষমা করবেন। সুলতান মনে মনে ভাবলেন, সেই সুলতান কি একে ছোট উপহার বলেন? তারপর তিনি গাজালকে বললেন, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আমি রাজি আছি। সুলতান দরায়ে আমার মেয়েকে বিয়ে করতে পারেন।
আর আমার তার কাছ থেকে আর কোনো জিনিস চাই না। তিনি খালি হাতেও আমার মেয়েকে বিয়ে করতে আসতে পারেন, আর যদি তার কাছে এমন ছোট ছোট উপহার আরও থাকে তবেও তিনি সেগুলো নিজের বাড়িতে ফেলে রেখে আসতে পারেন। এটাই আমার জবাব। আমার আশা আছে যে তুমি তোমার মালিককে এই সব কথা পরিষ্কার করে বলে দেবে। গাজাল সুলতানকে ভরসা দিল যে সে তার কথা ঠিকমতো বলে দেবে। তারপর সে বলল, ঠিক আছে, এখন আমি সরাসরি আমার মালিকের কাছে যাচ্ছি, আর 11 দিনের ভেতরে আমরা ফিরে আসছি। দুজনে একে অপরকে সালাম করল, আর গাজাল সেখান থেকে চলে গেল। এই মাঝের সময়টুকু হামদানির খুব কষ্টের সাথে কাটল। কোজেইপা নিখোঁজ হয়ে যাওয়ার পর সে কয়েকদিন তাকে খুঁজতে খুঁজতে এদিক ওদিক ঘুরতে থাকল। প্রতিবেশীরা তার ওপর আবার হাসল। গাজালের হারিয়ে যাওয়া আর প্রতিবেশীদের হাসিতে সে পাগলের মতোই হয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় যখন সে শুতে যাচ্ছিল তখনই কোজেইপা বাড়িতে ঢুকল। তাকে দেখে সে নিজের বিছানা থেকে লাফিয়ে পড়ল আর নিজের গাজালকে জড়িয়ে ধরল। তাকে জড়িয়ে ধরে সে অনেকক্ষণ পর্যন্ত কাঁদতে থাকল। যখন গাজাল দেখল যে মালিকের এখন অনেক কাদা হয়ে গেছে, তখন সে বলল, মালিক, এখন আপনি এখানে চুপচাপ বসুন। আজ আমি আপনার জন্য একটা খুব ভালো খবর নিয়ে এসেছি। কিন্তু সেই ফকির তো নিজের গাজালকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছিল। আমি ভাবছিলাম যে আমার কোজেইপা মরে গেছে। গাজাল বলল, দেখুন মালিক, আমি মরিনি, জীবিত আছি। এখন আপনি আমার সুখবর শোনার জন্য একটু সামলে যান, আর তারপর যেমন আমি বলি তেমনই করুন। ফকির বলল, বলো বলো, আমাকে কি করতে হবে? আমি সেটাই করব যা তুমি বলবে। যদি তুমি বলো যে তুমি পিঠের উপর শুয়ে পড়ো আর পাহাড় থেকে গড়িয়ে যাও, তবে আমি সেটাও করে নেব। গাজাল বলল, এখন আমি অনেক কথা আপনাকে বোঝাতে পারবো না, কিন্তু আমি এখন শুধু এটাই বলতে পারি যে আমি অনেক রকমের খাবার দেখেছি, যা খাওয়ার যোগ্য তাও, আর যা খাওয়ার যোগ্য নয় তাও। কিন্তু যে খাবার আজ আমি আপনাকে খাওয়াতে যাচ্ছি তা খুব মিষ্টি। হামদান বলল, কি দুনিয়ায় কোনো এমন জিনিসও আছে যা পুরোপুরি ভালো? কারণ প্রতিটা জিনিসে ভালো আর মন্দ দুটোই থাকে। খাবার যা ঝাল আর মিষ্টি দুটোই হয় সেটাই ভালো হয়, কিন্তু যে খাবারে শুধু মিষ্টি থাকে তা কি ক্ষতি করে না? গাজাল হাই তুলতে তুলতে বলল, আমি এখন আপনার সাথে অনেক কথা বলতে পারবো না, কারণ আমার ঘুম আসছে। এখন শুয়ে পড়ি। কাল সকালে উঠে শুধু আপনাকে আমার পেছনে চলতে হবে। এই বলে গাজাল তো শেখাই শুয়ে পড়ো, তো হামদানও শুতে চলে গেল। সকালে উঠেই দুজনে চলে দিল, গাজাল আগে আগে আর ফকির পেছনে পেছনে। 5 দিন পর্যন্ত তারা জঙ্গলে চলতে থাকল। 5ম দিনে তারা একটা নদীর কাছে এলো। সেখানে এসে গাজাল ফকিরকে বলল, এখন আপনি এখানে শুয়ে পড়ুন। ফকির শুয়ে পড়ল, তো গাজাল তাকে খুব মারল, আর এত মারল যে সে বেচারা চিৎকার করে উঠল, থামো থামো, তুমি আমাকে এত কেন মারছ? গাজাল থেমে গেল আর বলল, ঠিক আছে ঠিক আছে, এখন আমি আপনাকে আর মারব না, এখন আমি চলছি, কিন্তু যতক্ষণ আমি না ফিরি আপনি এখানেই থাকবেন, আর কোনো অবস্থাতেই এই জায়গা ছাড়বেন না। এই বলে গাজাল পালিয়ে গেল এবং সকাল 10টার সময় সুলতানের প্রাসাদে পৌঁছে গেল। যেদিন থেকে কোজেইপা সুলতানের প্রাসাদ থেকে গিয়েছিল, সেদিন থেকেই সুলতান নিজের রাস্তায় এই আশায় নিজের অনেক লোক দাঁড় করিয়ে রেখেছিলেন যে জানি না সুলতান দরাই কখন চলে আসেন। তাই যেমনই এক লোক গাজালকে আসতে দেখল, সে সুলতানকে বলতে লাগল, মহারাজ মহারাজ, সুলতান দরাই আসছেন, আমি এইমাত্র কোজেইপাকে এদিকেই আসতে দেখেছি। সুলতান আর তার লোকেরা সবাই সুলতান দরাইকে পাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। কিন্তু যখন সুলতান দরাইকে আনার জন্য শহর থেকে কিছু দূরে গেলেন, তখন দেখে অবাক হয়ে গেলেন যে গাজাল তো একাই চলে আসছে। গাজাল যখন কাছে চলে এলো, তখন বলল, মহারাজের জয় হোক। সুলতান খুব নরম গলায় তাকে তার খবর জিজ্ঞেস করলেন। গাজাল বলল, ব্যাস, কিছু জিজ্ঞেস করবেন না মহারাজ, আমি অনেক কষ্টে চলে এখানে পর্যন্ত এসেছি, আর আবহাওয়াও ভালো নয়। সুলতান তাকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করলেন, কোজেইপা কিছু তো বলো যে কি হয়েছে? গাজাল বলল, খুব খারাপ হয়েছে মহারাজ, খুব খারাপ হয়েছে। সুলতান দরাই আর আমি দুজনেই এখানে আসছিলাম। অনেকটা দূর পর্যন্ত তো আমরা ঠিকই চলে এলাম, কিন্তু যখন আমরা ঘন জঙ্গলে পৌঁছালাম তখন রাস্তায় আমাদের কিছু ডাকাত পেয়ে গেল। তারা আমার মালিককে ধরে নিল আর বেঁধে তাকে খুব মারল। তারা আমরা বিয়ের জন্য যে সরঞ্জাম নিয়ে আসছিলাম সেগুলো সব লুটে নিল, এমনকি তার শরীরের কাপড়ও নিয়ে গেল। এই সব কি হয়ে গেল? সুলতান বেচারা তো এই সব শুনে খুব বিচলিত হয়ে উঠলেন। তিনি বললেন, হ্যাঁ, তখনই সুলতান দরাইয়ের সাহায্যের জন্য চলা উচিত। আর তিনি তখনই বাড়ির দিকে ফিরে চললেন। সেখানে গিয়ে তিনি নিজের এক লোককে তার আস্তাবলের সবথেকে ভালো ঘোড়া তৈরি করতে আর তার উপর সবথেকে ভালো জিন বসাতে বললেন, আর এক দাসীকে নিজের আলমারি থেকে পরার কাপড়ের একটা থলি আনার জন্য বললেন।
যখন সে কাপড়ের থলি নিয়ে এলো তখন তিনি সেই থলি থেকে একটা নিচে পরার কাপড়, একটা সাদা লম্বা আলখাল্লা, একটা কালো জ্যাকেট কাপড়ের ওপর পরার জন্য, একটা শাল কোমরে বাঁধার জন্য আর একটা পাগড়ি বের করে নিলেন। সেগুলো সব খুব চমৎকার কাপড়ের ছিল। তারপর তিনি সোনার মোমের একটা পলোয়ার, সোনার সূক্ষ্ম কাজের একটা ছোট খঞ্জর আর একটা খুব চমৎকার ছড়িও সাথে নিয়ে নিলেন। তারপর তিনি কজিপ্পাকে বললেন, আমার কিছু সিপাহী সাথে নিয়ে নাও, যারা এই সব জিনিস সুলতান দরাইকে নিয়ে গিয়ে দিয়ে দেবে, যাতে তিনি ঠিকমতো তৈরি হয়ে আমার কাছে আসতে পারেন। কজিপ্পা বলল, আমি কি এই সিপাহীদের আমার মালিকের সামনে নিয়ে গিয়ে তাকে লজ্জিত করব? না মহারাজ, না। তিনি সেখানে লুণ্ঠিত আর প্রহরিত হয়ে পড়ে আছেন। এমন অবস্থায় তো আমি তাকে কাউকেই দেখতে দেব না। এই সব আমি তার জন্য নিজেই নিয়ে যাব। সুলতান বললেন, কিন্তু এই ঘোড়া আছে, এই কাপড় আছে, এই অস্ত্র আছে, তুমি একটা ছোট গাজাল এত সব কিভাবে নিয়ে যাবে? কজিপ্পা বলল, আপনি এই সব সরঞ্জাম এই ঘোড়ার পিঠে চাপিয়ে দিন। ঘোড়ার লাগামের এক প্রান্ত তার ঘাড়ের সাথে বেঁধে দিন আর দ্বিতীয় প্রান্ত আমার মুখে দিয়ে দিন। ব্যাস, আমি এই সব সরঞ্জাম নিয়ে যাব। সুলতান তেমনই করলেন, আর সবার চোখের সামনে কজিপ্পা সেই সব সরঞ্জাম নিয়ে সেখান থেকে চলে দিল। এই সব দেখে লোকেরা তার খুব প্রশংসা করতে লাগল। যখন কজিইপা নিজের মালিকের কাছে এলো তখন সে নিজের মালিককে সেখানেই নদীর কাছে শুয়ে থাকতে দেখল। সে কজিইপাকে দেখে খুব খুশি হল। কজিইপা আসতেই বলল, দেখুন মালিক, আমি আপনাকে যে মিষ্টি খাবারের ওয়াদা করেছিলাম তা আমি নিয়ে এসেছি। এখন আপনি উঠে পড়ুন আর স্নান সেরে এই কাপড় পরে তৈরি হয়ে নিন। ফকিরের তো স্নান করার অভ্যাস ছিল না, তাই সে অনেক ইতস্তত করে নদীতে ঢুকে সামান্য জল দিয়ে নিজেকে ভেজাতে লাগল। কজিইপা বলল, মালিক, এই সামান্য জলে কিছু হবে না, আপনি জলের ভেতরে ঠিকমতো ঢুকে স্নান করুন। ফকির বলল, এখানে তো অনেক জল আছে, আর যেখানে অনেক জল থাকে সেখানে খুব ভয়ানক রকমের জানোয়ার থাকে। কজিইপা আশ্চর্য হয়ে বলল, জানোয়ার? কোন কোন রকমের জানোয়ার? এই যেমন কুমির, সাপ, ব্যাঙ ইত্যাদি, আর তারা মানুষদের কামড়ে নেয়, আমি তাদের খুব ভয় পাই। কজিইপা বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যা খুশি করুন, কিন্তু নিজেকে ঠিকমতো ঘষে মেজে পরিষ্কার করে নিন। হ্যাঁ, নিজের দাঁত ও বালি দিয়ে ঘষে ঠিকমতো পরিষ্কার করে নিন, ওগুলো খুব নোংরা। জলদি ফকির ঠিকমতো স্নান করে নিল, আর সে নিজের দাঁতও ঠিকমতো পরিষ্কার করে নিল। স্নান করার পর তো তার চেহারাই বদলে গেল। কজিইপা তাকে সেই কাপড় পরতে বলল যা সুলতান তার জন্য দিয়েছিলেন। সে বলল, সূর্য ডুবতে চলেছে, আর আমাদের এর আগেই এখান থেকে চলে দেওয়া উচিত ছিল। ফকির তাড়াতাড়ি সুলতানের পাঠানো কাপড় পরল, তার পাঠানো ঘোড়ায় সওয়ার হল আর চলল। কজিইপা আগে আগে আর ফকির ঘোড়ায় পেছনে পেছনে। কিছু দূর যাওয়ার পর গাজাল থেমে গেল আর হামদানকে বলল, যে কেউ আপনাকে এখানে দেখবে তার এটা জানা হবে না যে আপনি সেই লোক যে আবর্জনার স্তূপ থেকে জবের দানা বেচে খেতেন। আর যদি তারা শহরে গিয়েও আপনার ব্যাপারে খোঁজ করে তবেও তারা আপনাকে চিনতে পারবে না, কারণ আজ আপনার চেহারা আর দাঁত খুব পরিষ্কার। আপনার চেহারা তো ঠিকঠাকই আছে, কিন্তু একটা কথার জন্য সতর্ক থাকবেন। যেখানে আমরা যাচ্ছি সেখানে সুলতানের মেয়ের সাথে আমি আপনার বিয়ে পাকা করে দিয়েছি। যে উপহার দিতে হয় তাও আমি দিয়ে দিয়েছি। আপনি ব্যাস সেখানে চুপ থাকবেন। আপনি কেমন আছেন আর কি খবর ছাড়া আর কিছু বলবেন না। আপনার পক্ষ থেকে আমিই কথা বলে নেব। হামদান বলল, ঠিক আছে, এটা আমার জন্য একেবারেই ঠিক আছে। কজিপা বলল, আপনার কি জানা আছে যে আপনার নাম কি? হ্যাঁ হ্যাঁ, আমার জানা আছে আমার নাম কি। হামদান বলল। কি আপনার নাম? গাজাল জিজ্ঞেস করল। আমার নাম হামদান। কজিপা হাসল আর বলল, না, এখন নয়, এখন আপনার নাম হামদান নয়, বরং এখন থেকে আপনার নাম সুলতান দরাই। হামদান সম্মতি জানাল। তারা আবার আগে চলল। সামান্য দূরে চলার পর তাদের সুলতানের সিপাহীদের দেখা গেল। তাদের মধ্যে 14 জন সিপাহী তাদের সাথে সাথে চলতে থাকল। আরও কিছু আগে যাওয়ার পর তাদের সুলতান, উজির ইত্যাদিদেরও দেখা গেল। এই সবাই তার সাথে দেখা করার জন্য সেখানে এসেছিলেন। কজিইপা বলল, এখন আপনি আপনার ঘোড়া থেকে নেমে আপনার শ্বশুর মশাইকে সালাম করুন। তিনি ওই যে ওখানে মাঝখানে হালকা নীল রঙের পোশাক পরে দাঁড়িয়ে আছেন। ফকির বলল, ঠিক আছে। এরপর সে তার ঘোড়া থেকে নামল এবং দুই সুলতান একে অপরের সঙ্গে করমর্দন করলেন। একে অপরের গলা জড়িয়ে ধরলেন এবং তারপর দুজনেই সুলতানের প্রাসাদের দিকে রওনা হলেন। সব মানুষের জন্য খুব বড় ভোজের আয়োজন হল, আনন্দ উৎসব করা হল এবং তারা সবাই রাত অবধি গল্প করতে থাকলেন। এই সময়ে সুলতান দরাই এবং গাজাল ভেতরের ঘরে ছিলেন। 3 জন সিপাহী তাদের সেবা এবং দেখাশোনার জন্য তাদের ঘরের বাইরে দাঁড়িয়েছিল। সকাল হতেই কজিপা সুলতানের কাছে গেল এবং বলল, এখন আমরা সেই কাজটা করে ফেলি যার জন্য আমরা এখানে এসেছি। আপনার মেয়ের বিয়ে
সুলতান তারাই এর সঙ্গে দিয়ে দেওয়া হোক। যত তাড়াতাড়ি আপনি বিয়ে দিয়ে দেবেন আমাদের সুলতানের তত ভালো লাগবে। সুলতান বললেন, একেবারেই ঠিক, কোণে তৈরি আছে। আর রাজকুমারীর বিয়ে সুলতান দাঁড়াইয়ের সঙ্গে হয়ে গেল। পরদিন সকালে কজিপা তার মালিককে বলল, মালিক, আমি প্রায় 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি। যতক্ষণ না আমি ফিরি ততক্ষণ আপনি এখানেই থাকবেন। তারপর সে সুলতানের কাছে গেল এবং বলল, মহারাজ, এসব তো হয়ে গেল। এখন আমার মালিক আমাকে হুকুম দিয়েছেন যে আমি যেন তাদের বাড়ি যাই এবং সেটা ঠিকঠাক করে আসি। তিনি আমাকে 1 সপ্তাহের মধ্যে ফিরে আসার জন্য বলেছেন। যতক্ষণ না আমি ফিরে আসি তিনি এখানেই থাকবেন। সুলতান জিজ্ঞেস করলেন, তোমার কি সাহায্যের জন্য কিছু সিপাহী লাগবে না? গাজাল বলল, না, আমি একেবারেই ঠিক আছি, আমার এখন কারো দরকার নেই। শুধু যতক্ষণ আমি ফিরে না আসি ততক্ষণ আপনি আমার মালিকের খেয়াল রাখবেন। সুলতান বললেন, ঠিক আছে। আর সুলতানের কাছ থেকে বিদায় নিয়ে গাজাল তার সফরে রওনা হল। কিন্তু কজিপা তার পুরনো গ্রামে গেল না। সে সেখান থেকে অন্য রাস্তা ধরে অন্য একটি খুব সুন্দর শহরে চলে এলো। সেখানে সব কিছু খুব ভালো ছিল, কিন্তু সে দেখল যে সেখানে কেউ থাকত না। সে সেখানে কোনো পুরুষ দেখতে পেল না, না কোনো মহিলা আর না কোনো শিশু। বড় রাস্তা দিয়ে চলে তার শেষে সে একটি অনেক বড় এবং সুন্দর বাড়ির সামনে এসে দাঁড়াল। এমন বাড়ি তো সে আগে কখনো দেখেনি। সেই বাড়ি নীলকান্তমণি এবং দামি পাথর দিয়ে তৈরি ছিল। সে ভাবল যে এই বাড়িটি তার মালিকের জন্য ঠিক হবে। দেখিত যে এই বাড়িটিও কি এই শহরের অন্য বাড়িগুলোর মতো খালি, নাকি কেউ এখানে থাকে। তাই সে সেই বাড়ির দরজা খটখটাল। কজিপা বলল, কেউ কি আছে, কেউ কি আছে? অনেকবার ডাকার পরেও ভেতর থেকে কেউ কিছু বলল না। তখন কজিপা ভাবল, এটা তো বড় আশ্চর্যের ব্যাপার। যদি কেউ ভেতরে না থাকে তবে বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ থাকা উচিত, আর যদি কেউ ভেতরে থাকে তবে সে ভেতর থেকে উত্তর দিল না কেন? হতে পারে এখানে বসবাসকারীরা বাড়ির অন্য কোনো অংশে আছে বা ঘুমাচ্ছে। আমি একটু জোরে ডাকি। সে আবার জোরে ডাকল, তো তখনই এক বৃদ্ধা ভেতর থেকেই জবাব দিল, কে যে এত জোরে চিল্লাচ্ছে? কজিপা বলল, আমি আপনার নাতি দাদিমা। সেই বৃদ্ধা জবাব দিল, যদি তুমি আমার নাতি হও তবে তখনই নিজের বাড়ি ফিরে যাও। এখানে এসে তুমি নিজেও মরো না আর আমাকেও মেরো না। কজিপা বলল, দাদিমা, আমাকে ভেতরে আসতে দিন, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। সেই বৃদ্ধা আবার বলল, আমার প্রিয় নাতি, আমি তোমার জন্য দরজা এই কারণেই খুলছি না, কারণ দরজা খুললে আমার আর তোমার দুজনেরই জীবনের জন্য বিপদ আছে। কজিপা আবার বলল, দাদিমা, চিন্তা করবেন না, আমরা দুজনে অন্তত কিছু সময়ের জন্য তো নিরাপদ আছি। তাই আপনি দরজা খুলুন আর আমাকে ভেতরে এসে সেই কথা বলতে দিন যা আমি বলতে চাই। তাই সেই বৃদ্ধা দরজা খুলে দিলেন এবং গাজাল ভেতরে চলে গেল। একে অপরের কুশল সংবাদ নেওয়ার পর সেই বৃদ্ধা কজিপাকে জিজ্ঞেস করলেন, প্রিয় নাতি, এখন বলো যে তুমি এখানে কি বলতে এসেছ? গাজাল বলল, দাদিমা, আমাদের ওখানে তো সব ঠিক আছে, আপনাদের এখানে কেমন? সেই বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, এখানের অবস্থা তো খুব খারাপ রে বেটা। যদি তুমি মরতে চাও তবে এখানে থাকতে পারো, আর আমার তো মনে হয় না যে তুমি আজ মরতে চাও। কজিপা বলল, একটি মাছির জন্য মধুতে মরা কোনো খারাপ কথা নয়, এবং এতে মধুরও কোনো ক্ষতি হয় না। বৃদ্ধা আবার বললেন, তোমার জন্য এসব ঠিক হতে পারে নাতি, কিন্তু যখন সেই সব লোক বাঁচতে পারল না যাদের কাছে তলোয়ার আর ঢাল ছিল, তবে তোমার মতো ছোট জিনিসের আর কি কথা? আমি তোমাকে আবার বলছি যে তুমি যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও। আমার তোমার সুরক্ষার কথা তোমার থেকেও বেশি চিন্তা হচ্ছে। কজিপা বলল, দাদিমা, এখন তো আমি এখান থেকে ফিরে যেতে পারি না। আমি এই জায়গা সম্পর্কে আরও কিছু জানতে চাই। এই জায়গাটা কার? বৃদ্ধা বললেন, ওরে আমার নাতি, এখানে অনেক ধন সম্পদ আছে, অনেক মানুষ আছে, শত শত ঘোড়া আছে, আর এর মালিক হলো একটা বিশাল সাপ। আসলে ওই হলো এই পুরো শহরের মালিক। কজিপা বলল, আচ্ছা, তবে এই ব্যাপার, দাদুয়া, আপনি কি আমাকে এমন কোনো জায়গায় রাখতে পারেন যা এই সাপের কাছেই হয়, আর যখন সে আমার কাছে আসবে তখন আমি তাকে সেখান থেকে মারতে পারি? এসব শুনে সেই বেচারি বৃদ্ধার তো হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি বললেন, আরে আরে, এমন কথা বলো না নাতি, তুমি তো অনেক আগে থেকেই আমাকে বিপদে ফেলে রেখেছ, কারণ আমার বিশ্বাস এই ঘরে যা কিছু বলা হয় সেই সাপ যেখানেই থাকুক না কেন তা শুনে ফেলে। তুমি দেখছ না যে আমি একজন গরিব বৃদ্ধা, এবং সে আমাকে এখানে এই বাসনপত্র দিয়ে নিজের জন্য খাবার বানানোর জন্য রেখেছে। যখন সেই সাপ আসে তখন হাওয়া বইতে শুরু করে, ধুলো এমন উড়তে শুরু করে যেন ঝড় আসতে চলেছে। সে যখন উঠোনে চলে আসে তখন এখান থেকে সে তখনই সরে যখন তার পেট ভরে যায়। তারপর সে ভেতরে জল খেতে যায়। যখন সে এসব করে ফেলে তখন আবার চলে যায়।
যখন সূর্য মাথার ওপর ওঠে তখন সে আবার এসবই করে। আমি তোমাকে তার সম্পর্কে আরও একটা কথা বলে দিই, আর তা হলো তার 7টা মাথা আছে। তার সম্পর্কে এসব শোনার পর এখন তুমি কি ভাবছ যে তুমি তার মোকাবিলা করতে পারবে? কোজি বলল, দেখুন দাদি, আপনি আমার চিন্তা একেবারেই করবেন না। আপনি আমাকে শুধু এটা বলুন যে এই বড় সাপের কাছে কি কোনো তলোয়ারও আছে? হ্যাঁ, আছে না? এই বলে সেই বৃদ্ধা ভেতরে গেলেন এবং একটি ঝকঝকে ধারালো তলোয়ার বের করে আনলেন এবং কোজিপার হাতে দিলেন। তারপর বললেন, এতে গর্ব করার কি আছে? আমরা তো আগে থেকেই মরে আছি। কোজিপা বলল, দেখা যাক কি হয়। তখনই জোরে হাওয়া বইতে লাগল এবং ধুলো এমন উড়তে লাগল যেন ঝড় আসতে চলেছে। এটি দেখে সেই বৃদ্ধা চিৎকার করে উঠলেন, তুমি শুনতে পাচ্ছ না এই ঝড়ের শব্দ? সে আসছে। কজিপা বলল, যদি সে বড় হয় তবে আমিও বড়, বরং আমার তো এটাও সুবিধা যে আমি ঘরের ভেতরে আছি। জানোয়ারদের একটা খোয়ারে 2টো ষাঁড় থাকতে পারে না। এই ঘরে হয় সে থাকবে, না হয় আমি। বৃদ্ধা বেচারি বুঝতেই পারছিলেন না যে তিনি কোন বিপদে ফেসে গেছেন। তবুও তিনি ছোট গাজালের ওপর ভরসা করে হাসলেন। তিনি বারবার গাজালকে মনে করিয়ে দিতে থাকলেন যে এই সাপ তলোয়ার আর ঢাল নেওয়া কত মানুষকে মেরে ফেলেছে। গাজাল বারবার এসব শুনে বিরক্ত হয়ে গেল এবং বলল, আপনি আপনার এসব কথা বন্ধ করুন দাদি। আপনি কলার রং আর আকার দেখে কলার আন্দাজ করতে পারেন না। একটু অপেক্ষা করুন আর তারপর দেখুন কি হয়। অল্প সময়ের মধ্যেই সেই বড় সাপ তার উঠোনে চলে এলো এবং চারদিকে ঘুরে ঘুরে সব বাসনের খাবার খেয়ে নিল। তারপর সে দরজার কাছে এলো এবং বলল, ওরে বুলি, এই ভেতরে আজ কোনো নতুন রকমের সুগন্ধ কোত্থেকে আসছে? বৃদ্ধা বললেন, কোনো রকমেরই নয়, আমি তো এখানে এতক্ষণ ধরে কাজ করছিলাম যে আমার নিজেকে দেখারও সময় মেলেনি। হ্যাঁ, আজ সকালেই আমি একটু সুগন্ধি নিজের কাপড়ে অবশ্যই লাগিয়েছিলাম। আপনি হয়তো তারই সুগন্ধ পাচ্ছেন। সেই সময় কজিপা নিজের তলোয়ার বাইরে টেনে বের করেছিল এবং সে দরজার ভেতরের দিকে দাঁড়িয়েছিল। তাই যেমনই সাপ নিজের মাথা ঘরের ভেতরে ঢুকালো, কজিপা তার মাথা এত দ্রুত কেটে দিল যে সাপ বুঝতেও পারল না। তারপর সাপ নিজের দ্বিতীয় মাথা ভেতরে ঢুকালো, তো কজিপা সেটাকেও একইভাবে কেটে দিল। এইবারও সাপের কিছু একটা মনে হলো, তো সে বলল, ভেতরে কে আছে যে আমাকে এইভাবে চুলকাচ্ছে? তারপর সে নিজের তৃতীয় মাথা ভেতরে ঢুকালো, তো সেটাও এইভাবে কেটে দেওয়া হলো। এইভাবে কজিপা তার 6টি মাথা কেটে ফেলল। এবার সাপ যখন তার 7ম মাথা ভেতরে ঢুকালো তখন গাজাল চিৎকার করে উঠল, এখন তোমার সময় এসে গেছে। তুমি অনেক গাছে চড়েছ, কিন্তু তুমি এই গাছে চড়তে পারবে না। আর এই বলে সে তার শেষ মাথাটিও কেটে দিল, কিন্তু তারপর সে নিজে অজ্ঞান হয়ে গেল। যদিও সেই বৃদ্ধার বয়স ছিল 75 বছর, তবুও সাপটিকে মরতে দেখে তিনি 9 বছরের বাচ্চার মতো খুশিতে লাফিয়ে উঠলেন, চিৎকার করে উঠলেন এবং হাসতে লাগলেন। তারপর তিনি জল আনতে গেলেন এবং জল এনে গাজালের ওপর ছিটিয়ে দিলেন। তার মাথা ততক্ষণ এদিক ওদিক ঘোরালেন যতক্ষণ না তার হাঁচি এলো। তারপর তিনি গাজালের শরীর মালিশ করলেন এবং ততক্ষণ দেখাশোনা করলেন যতক্ষণ না তার ঠিকমতো জ্ঞান ফিরে এলো। যেমনই তার জ্ঞান ফিরল, সেই বৃদ্ধা খুব খুশি হলেন এবং বললেন, আমার নাতি, কে জানত যে তুমি তার মোকাবিলা করতে পারবে? কজিপা বলল, চলুন দাদিমা, এখন সব শেষ হয়ে গেছে। এখন আপনি আমাকে সেই সব কিছু দেখান যা এই ঘরে আছে। বৃদ্ধা গাজালকে ওপর থেকে নিচ পর্যন্ত সব কিছু দেখিয়ে দিলেন। তিনি কজিপাকে দামি খাবারের সামগ্রী এবং অন্য সরঞ্জাম দিয়ে ঠাসা সব ঘর দেখিয়ে দিলেন। অনেক মানুষকে এই সাপ বন্দি করে রেখেছিল, তিনি গাজালকে সেগুলোও দেখালেন। কজিপা বৃদ্ধাকে জিজ্ঞেস করল যে সাপের মরার পর তার জিনিসে কবজা করার আর কেউ আছে কিনা। তিনি বললেন, না, আর কেউ নেই, এখন এসব তোমারই। কজিপা বলল, ঠিক আছে, যতক্ষণ না আমি আমার মালিককে নিয়ে আসছি ততক্ষণ আপনি এসবের দেখাশোনা করুন। এই জায়গা এখন আমার মালিকের। কজিপা 3 দিন পর্যন্ত সেখানে থেকেই ঘরটি দেখল এবং ভাবল, আমি আমার মালিকের জন্য যা কিছু করেছি তা দেখে তিনি খুব খুশি হবেন এবং যেমন জীবন তিনি কাটাচ্ছিলেন তার তুলনায় এই জীবনের খুব প্রশংসা করবেন। আর যেখানে তার শ্বশুরের প্রশ্ন, তার তো পুরো শহরে এমন একটাও বাড়ি নেই। 4র্থ দিনে সে সেখান থেকে রওনা হলো এবং ঠিক সময়ে নিজের মালিকের কাছে চলে এলো। সুলতান তাকে দেখে খুব খুশি হলেন এবং তার নিজের মালিক তো এত খুশি হলেন যেন তিনি নতুন জীবন পেয়ে গেছেন, কারণ কজিপা ছাড়া তিনি খুব একা অনুভব করছিলেন। কিছুক্ষণ পরে কজিয়েপা তার মালিককে বলল যে আজ থেকে 4 দিন পরে তিনি যেন তার স্ত্রীর সঙ্গে নিজের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে যান। তারপর সে সুলতানের কাছে গেল এবং তাকে বলল, সুলতান দরাই 4 দিন পর নিজের স্ত্রীর সঙ্গে নিজের রাজ্যে যেতে চাইবেন।
এটি শুনে প্রথমে তো সুলতান মানা করলেন, কিন্তু তারপর নিজের জামাইয়ের ইচ্ছা অনুযায়ী নিজের মেয়েকে বিদায় করতে রাজি হয়ে গেলেন। যাওয়ার দিনে সুলতান দরাইকে ছাড়ার জন্য অনেক মানুষ জমা হল। কনের পরিচারিকারা, চাকর, ঘোড়সওয়ার এবং কোজিয়েপা তাদের সবার আগে ছিল। তারা 3 দিন পর্যন্ত সফর করতে থাকল। যখন দুপুর হতো তখন তারা আরাম করত এবং প্রতি সন্ধ্যা 5টায় খাওয়া ও ঘুমানোর জন্য থামত। সকালে তাড়াতাড়ি উঠত, খাবার খেত এবং আবার রওনা হতো। এই সময়ের মধ্যে কোজিয়েপা খুব কম আরাম করল। সে সারা দিন কাফেলার সব মানুষ এবং জানোয়ারদের দেখাশোনা করতে ব্যস্ত থাকত, যে সবাই খাবার ঠিকমতো পেল কিনা, সবাই ঠিকমতো আরাম করল কিনা, কারো কোনো কষ্ট হচ্ছে কিনা। এই কারণে পুরো কাফেলা তাকে খুব ভালোবাসত। চতুর্থ দিন বিকেলের দিকে কিছু বাড়ি দেখা যেতে শুরু করল। তো কাফেলা কোজিপার দৃষ্টি এদিকে আকর্ষণ করল। কোজিপা বলল, হ্যাঁ, এটাই আমাদের শহর। এবং তোমরা ওই বড় বাড়িটা দেখতে পাচ্ছ না? ওই আমাদের মহারাজ দরায়ের প্রাসাদ। সেই প্রাসাদের উঠোন তো কাফেলার সব লোকে ভরে গেল এবং সুলতান ও তার স্ত্রী প্রাসাদের ভেতরে চলে গেলেন। যখন সেই বৃদ্ধা কোজিপাকে দেখলেন তো তিনি খুশিতে নাচতে এবং চিৎকার করতে শুরু করলেন, যেমন তিনি তখন নেচেছিলেন যখন কোজিপা দুষ্টু সাপকে মেরেছিল। কোজিপা বলল, দাদিমা, এটা আমার নয়, বরং আমাদের মালিক সুলতানের কাজ ছিল। যখনই তিনি উপস্থিত থাকবেন তখন প্রথম সম্মান তাকেই দেওয়া উচিত। বৃদ্ধা সুলতানকে না জানার জন্য কোজিপার কাছে ক্ষমা চাইলেন। কোজিপা এবং সুলতান তারপর পুরো বাড়ি দেখতে গেলেন। সুলতান সব ঘর পরিষ্কার করালেন, চেয়ার এবং টেবিল ইত্যাদি পরিষ্কার করালেন। সব বন্দীদের মুক্ত করলেন। ঘোড়াকে ঘাস খাওয়ার জন্য ঘাসের ময়দানে পাঠিয়ে দেওয়া হলো। চাকররা এরই মধ্যে খাবার তৈরি করে দিল। সবাইকে তাদের থাকার জায়গা বলে দেওয়া হলো। সবাই খুশি ছিল। কিছুদিন থাকার পর সুলতানের স্ত্রীর পরিচারিকারা নিজেদের বাড়ি যাওয়ার অনুমতি চাইল। কোজিপা তাদের আরও কয়েকদিনের জন্য আটকে নিল, কিন্তু তারপর তারা চলে গেল। কোজিপা তাদের সবাইকে অনেক উপহার দিয়ে পাঠাল। এতে তাদের মনে কোজিপার জন্য নিজের সুলতানের থেকেও বেশি সম্মান বেড়ে গেল। এখন সেখানে সবাই খুশিতে থাকতে শুরু করল। একদিন কোজিপা বৃদ্ধাকে বলল, আমার মনে হয় যে আমার মালিক খুব সরল। যখন থেকে আমি তার সঙ্গে আছি আমি তার হালই গলইখি। আমি এখানে এই শহরে এসে তার জন্য অনেক ঝুঁকি নিয়েছি, আর যখন সবকিছু হয়ে গেল তখন আমি তাকে সেই সবকিছু দিয়ে দিলাম। কিন্তু তিনি কখনো এটা জিজ্ঞেস করেননি যে তুমি এই বাড়ি কিভাবে পেলে, বা তুমি এই শহর কিভাবে পেলে, বা এই বাড়ির মালিক কে ছিল, অথবা তুমি কি এসব জিনিস ভাড়ায় নিয়েছ নাকি তোমাকে কেউ দিয়েছে। এখানকার বাসিন্দাদের কি হলো আমি কিছু বুঝতে পারছি না। এর বাইরে যদিও আমি তার জন্য ভালো ছাড়া আর কিছু করিনি, তবুও তিনি আমার জন্য একটাও ভালো কাজ করেননি। দেখা গেলে এখানে তার নিজের তো কিছুই নেই। তিনি এমন বাড়ি, এমন শহর তো যেদিন থেকে জন্মেছেন কখনো দেখেনইনি। আমার মনে হয় যে বড়রা ঠিকই বলেন, যখন তুমি কারো জন্য কিছু ভালো করো তো তার জন্য খুব বেশি ভালো করো না, কখনো কখনো তার সামান্য ক্ষতিও করো, তখনই সে তোমার ভালো কাজগুলোকে চিনতে পারবে। যাই হোক, এখন আমি যা করতে পারতাম তা করেছি, কিন্তু এখন আমি দেখি যে তিনি আমার জন্য বদলে কি করেন। পরদিন সকালে গাজালের ডাক বৃদ্ধাকে তাড়াতাড়ি জাগিয়ে দিল। যখন বৃদ্ধা উঠে তার কাছে গেলেন তখন তিনি দেখলেন যে কোজিপা খুব অসুস্থ ছিল। তার জ্বর হয়েছিল, তার পা এবং পেট দুটোরই যন্ত্রণা করছিল। সে দাদিমাকে সুলতানের কাছে গিয়ে এটা বলতে বলল যে তার শরীর ঠিক নেই। তো তিনি ওপরে গেলেন, যেখানে সুলতান এবং তার স্ত্রী রেশমের দামি পোশাক পরে বসেছিলেন। সুলতান জিজ্ঞেস করলেন, ওরে বুড়ি, কি ব্যাপার? বৃদ্ধা বললেন, মালিক, কোজিপার শরীর ঠিক নেই। সুলতানের স্ত্রী তো এটা শুনে ঘাবড়ে গেলেন। তিনি তখনই বললেন, কি হয়েছে ওর? বৃদ্ধা বললেন, ওর সারা শরীর ব্যথা করছে আর তাকে তো পুরোপুরি অসুস্থ লাগছে। সুলতান বললেন, তো আমি কি করতে পারি? লাল জব নিয়ে নাও, যা আমরা জানোয়ারদের খাওয়াই, এবং তার জাউ বানিয়ে তাকে খাইয়ে দাও। সুলতানের স্ত্রী আশ্চর্য হয়ে বললেন, আরে কি, আপনি তাকে সেটা খাওয়াতে চান যা একটা ঘোড়া খুব ক্ষুধার্ত থাকলেও খাবে না? এটা আপনার জন্য ঠিক নয়। সুলতান বললেন, যাও, তোমার তো মাথা খারাপ হয়ে গেছে। ভাত তো আমরা খাই, ওই 10 পয়সার লাল জব কি ওর জন্য যথেষ্ট নয়? স্ত্রী বললেন, কিন্তু ও কোনো সাধারণ গাজাল নয়, ও তো আপনার কাছে আপনার চোখের মণির মতো প্রিয় হওয়া উচিত। যেমন যদি চোখে বালির একটি কণাও পড়ে যায় তবে কষ্ট দেয়, একইভাবে ওকে কষ্টে দেখে আপনারও কষ্ট হওয়া উচিত। সুলতান তার স্ত্রীকে বললেন, তুমি কথা খুব বেশি বলো। তারপর তিনি সেই বৃদ্ধাকে বললেন, যাও এবং তেমনই করো যেমনটা আমি তোমাকে করতে বলেছি। তাই বৃদ্ধা নিচে চলে গেলেন এবং গাজালকে দেখে কাঁদতে লাগলেন।
যদিও বৃদ্ধা কজিইপাকে সুলতানের কথা বলতে চাননি, কিন্তু কজিইপা তাকে সেই কথা বলতে বাধ্য করল যা সুলতান তাকে বলেছিলেন। সে নিজের কানের ওপর বিশ্বাস করতে পারল না, তো সে আবার দাদিমাকে জিজ্ঞেস করল, মা, তিনি কি এমন বলেছেন যে আমাকে লাল জবের জাউ বানিয়ে দিয়ে দেওয়া হোক? বৃদ্ধা বললেন, যদি তিনি এমন না বলতেন তবে কি আমি তোমাকে এমন বলতাম নাতি? কুজিইপা আবার বলল, আমার মনে হয় বড়রা ঠিকই বলেন, কিন্তু ঠিক আছে, আমরা তাকে দ্বিতীয় সুযোগ দিই। আপনি আবার তার কাছে যান এবং তাকে বলুন যে আমি এত বেশি অসুস্থ যে লাল জবের জাউও খেতে পারছি না। সেই বৃদ্ধা আবার ওপরে গেলেন। এইবার তিনি দেখলেন যে স্বামী স্ত্রী দুজনে জানালার কাছে বসে কথা বলছেন। সুলতান বৃদ্ধাকে আবার সেখানে দেখে জিজ্ঞেস করলেন, এখন কি ব্যাপার বুড়ি? বৃদ্ধা বললেন, মালিক, আমাকে কুজিইপা আবার পাঠিয়েছে। মনে হচ্ছে সে সত্যিই খুব অসুস্থ, কারণ যেমন জাউ আপনি আমাকে বানাতে বলেছিলেন আমি তেমনই জাউ তাকে বানিয়ে দিয়েছিলাম, কিন্তু সে ওটাও খেতে পারল না। সুলতান রেগে গিয়ে বললেন, নিজের জিভকে নিয়ন্ত্রণে রাখো, পা গুছিয়ে রাখো, চোখ বন্ধ করে রাখো এবং কানে তুলো গুজে দাও। এবার যদি সেই গাজাল তোমাকে ওপরে আসতে বলে তবে তাকে বলে দিও যে তোমার পা আড়ষ্ট হয়ে গেছে, আর যদি সে তোমাকে কিছু শোনার জন্য বলে তবে বলে দিও যে তুমি বধির হয়ে গেছো, আর যদি সে তোমাকে কিছু দেখার জন্য বলে তবে বলো যে তোমার কিছু দেখা যায় না। যদি সে তোমার সাথে কোনো কথা বলতে চায় তবে তার সাথে কথা বলবে না, বলবে যে তোমার জিভে পক্ষাঘাত হয়েছে। বৃদ্ধা যখন এসব শুনলেন তখন তিনি সুলতানের দিকে হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে থাকলেন, নড়তেও পারলেন না। সুলতানের স্ত্রীর মুখও উদাস হয়ে গেল এবং তার চোখ থেকে জল পড়তে লাগল। সুলতান এটি দেখে বললেন, হে রাজকুমারী, তোমার কি হলো? তুমি কেন কাঁদছ? স্ত্রী বললেন, যে লোক অন্যের উপকার স্বীকার করে না সে নির্বোধ হয়। সুলতান জিজ্ঞেস করলেন, তুমি এমন কেন ভাবছ? স্ত্রী বললেন, যেভাবে আপনি কুজিইপার সঙ্গে ব্যবহার করছেন আমি তাতে খুব দুঃখী। যখনই আমি এই গাজাল সম্পর্কে কিছু ভালো বলি তা আপনার শুনতে ভালো লাগে না। আমার তার উপর করুণা হয় যে আপনার বুদ্ধির কি হয়েছে। সুলতান বসা ফকির বললেন, তুমি আমার সাথে এইভাবে কথা কেন বলছ? স্ত্রী বললেন, কেন? পরামর্শ পাওয়া তো খুব ভালো কথা। যদি সেটা ঠিকমতো নেওয়া হয় তবে স্বামীর উচিত স্ত্রীর কাছ থেকে পরামর্শ নেওয়া, আর স্ত্রীর উচিত স্বামীর থেকে। এটাই দুজনের জন্য ভালো। সুলতান তাড়াতাড়ি বললেন, এই সব থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমার বুদ্ধি একেবারেই শেষ হয়ে গেছে, তোমাকে তো বেঁধে রাখা উচিত। তারপর তিনি বৃদ্ধাকে বললেন, তুমি ওর কথা শুনবে না, আর যেখানেই গাজালের প্রশ্ন তাকে বলো যে সে যেন আমাকে বিরক্ত করা বন্ধ করে। এতে তো এমন মনে হয় যেমন সুলতান আমি নই, বরং সে। আমি খেতে পারছি না, আমি পান করতে পারছি না, আমি ঘুমাতে পারছি না। ওর এই সব কথা আমাকে খুব বিরক্ত করে রেখেছে। প্রথমত সে অসুস্থ, আর তারপর সে সেটা খেতে পারছে না যা তাকে খেতে দেওয়া হচ্ছে। যদি সে এসব করতে না পারে তবে বন্ধ করে দাও ওকে। যদি সে কিছু খেতে পছন্দ করে তবে তাকে খেতে দাও, আর যদি সে কিছু খেতে না চায় তবে মরুক। আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, আর আমি এখনও বেঁচে আছি এবং খাচ্ছি। আমি কি এই গাজালের জন্য মরে যাব যাকে আমি 10 পয়সায় কিনেছিলাম, আর যে আমাকে বলছে যে আমার এটা চাই আর ওটা চাই? যাও এবং গিয়ে তাকে বলে দাও যে তার বড়দের সঙ্গে ঠিকমতো ব্যবহার করা শেখা উচিত। এসব শুনে বৃদ্ধা বেচারি নিচে চলে গেলেন। নিচে গিয়ে তিনি দেখলেন যে গাজালের মুখ থেকে তো ভীষণভাবে রক্ত বেরোচ্ছে। তিনি তাকে ওই অবস্থায় দেখে শুধু এইটুকুই বলতে পারলেন, আমার বাচ্চা, তুমি সুলতানের জন্য যা কিছু ভালো করেছ মনে হচ্ছে যে সেসবই বৃথা গেল, কিন্তু ধৈর্য ধরো। আর যখন বৃদ্ধা তাকে এটা জানালেন যে ওপরে কি হয়েছিল, তো তা শুনে গাজাল খুব কাঁদল এবং বলল, দাদি, আমি মরছি। শুধু এই জন্য নয় যে আমি অসুস্থ, বরং মানুষের বিশ্বাসঘাতকতায় লজ্জা আর রাগের কারণেও আমার মৃত্যু আসছে। কিছুক্ষণ পর কুজিইপা বৃদ্ধাকে আবার ওপরে পাঠাল এবং তাকে বলল যে সে সুলতানকে গিয়ে বলে দিক যে মনে হচ্ছে কুজিইপা মারা যাচ্ছে। এবার যখন বৃদ্ধা ওপরে গেলেন তো সুলতান আখ খাচ্ছিলেন। তিনি ওপরে গিয়ে বললেন, মালিক, গাজালের অবস্থা তো খারাপ হতে থাকছে। তার অবস্থা ভালো হওয়ার বদলে আরও বেশি বিগড়ে গেছে, মনে হয় সে মারাই যাবে। সুলতান এবার তাকে ধমক দিয়ে বললেন, আমি তোমাকে কতবার বললাম যে আমাকে বিরক্ত করো না? এটি শুনে তার স্ত্রী বললেন, একবার নিচে গিয়ে আপনি এই বেচারা গাজালকে দেখে তো আসুন। যদি আপনি যেতে না চান তবে আমাকে যেতে দিন, আমি দেখে আসি। এই বেচারা গাজাল আপনার থেকে কখনো কোনো ভালো জিনিস পায়নি। সুলতান সেই বৃদ্ধাকে বললেন, যাও এবং গিয়ে এই গাজালকে বলে দাও যে সে যদি 11 বার মরতে চায় তো মরুক। এইবার তার স্ত্রী বললেন, এই গাজাল আপনার কি ক্ষতি করেছে? ও কি আপনার কোনো ক্ষতি করেছে যে আপনি তার জন্য এমন শব্দ ব্যবহার করছেন?
এমন শব্দ তো মানুষ শুধু নিজের শত্রুদের জন্যই ব্যবহার করে। আর এতটুকু আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে এই গাজাল আপনার শত্রু নয়। সব মানুষ যারা তাকে চেনে, হোক সে ধনী বা গরিব, সবাই তাকে খুব ভালোবাসে। আর যদি আপনি তার সাথে এমন ব্যবহার করবেন, তবে তারা সবাই আপনাকেই খারাপ বলবে। দয়া করে তার সাথে অন্তত কিছু করুণার ব্যবহার করুন। কিন্তু সুলতান দরায় তার স্ত্রীর কথা একেবারেই শুনলেন না। সেই বৃদ্ধা বেচারি আরও একবার ফিরে নিচে চলে গেলেন এবং তিনি গাজালকে আরও খারাপ অবস্থায় দেখলেন। এরই মধ্যে সুলতানের স্ত্রী নিজের এক চাকরকে গাজালের জন্য সামান্য ভাত রান্না করতে দিয়ে দিলেন, একটি নরম শাল তার গায়ে দেওয়ার জন্য এবং একটি নরম বালিশ তার শোয়ার জন্য পাঠিয়ে দিলেন। সঙ্গে তিনি তাকে এটাও বলে পাঠালেন যে যদি সে চায় তবে তিনি তার বাবার সবথেকে ভালো ডাক্তার তার চিকিৎসার জন্য ডেকে দেবেন। কিন্তু এসব অনেক দেরিতে পৌঁছাল। যতক্ষণ না এসব পৌঁছাল ততক্ষণ তো কজিপা মারা গিয়েছিল। যেমনই লোকেরা শুনল যে কজিপা মারা গেছে, তারা সবাই এদিক ওদিক ছুটতে এবং কাঁদতে লাগল। কিন্তু সুলতান দরায়ের ওপর তার কোনো প্রভাব পড়ল না। তিনি বললেন, তোমরা এইসব এত হাঙ্গামা কেন করছো? আর তাও এই ছোট গাজালটার ওপর, যাকে আমি 10 পয়সায় কিনেছিলাম। তোমাদের হাঙ্গামা দেখে তো এমন মনে হচ্ছে যেন গাজাল নয়, বরং আমি মরে গেছি। কিন্তু তার স্ত্রী বললেন, এই সেই গাজাল ছিল যে আপনার জন্য আমার বাবার কাছে আমার হাত চাইতে গিয়েছিল। এই সেই গাজাল ছিল যে আমাকে আমার বাবার বাড়ি থেকে এখানে পর্যন্ত নিয়ে এসেছিল। সে আপনাকে প্রতিটা ভালো থেকে ভালো জিনিস দিয়েছে। আপনার কাছে নিজের তো কোনো জিনিসই নেই, সব তারই দেওয়া। আপনাকে সাহায্য করার জন্য সে যা যা করতে পারত সে করেছিল, এবং আপনি বদলে তাকে কি দিলেন? আপনার এই নির্দয় ব্যবহার। কিন্তু এখন কি? এখন তো সে মারা গেছে এবং আপনি আপনার লোকদের তার শরীর কুয়োয় ফেলার জন্য বলে দিয়েছেন। এখন তো আমরা শুধু তার জন্যই কাঁদতে পারি। সুলতানের হুকুমে গাজালকে একটি কুয়োয় ফেলে দেওয়া হলো। রাজকুমারী তখন তার বাবাকে একটি চিঠি লিখলেন যে তিনি যেন এই চিঠি পাওয়া মাত্রই তার কাছে চলে আসেন, এবং নিজের খাস লোকেদের হাতে এই চিঠি তার বাবার কাছে পাঠিয়ে দিলেন। চিঠি পাওয়া মাত্রই সুলতান নিজের মেয়ের সঙ্গে দেখা করার জন্য চলে এলেন। সেখানে এসে তিনি জানতে পারলেন যে গাজাল মারা গেছে এবং তার শরীর কুয়োয় ফেলে দেওয়া হয়েছে। তো তিনি এবং তার সাথে আসা সব লোক খুব কাঁদলেন। তারপর তারা সবাই সেই কুয়োয় গেলেন এবং কজিপার দেহ কুয়ো থেকে বাইরে বের করে আনলেন। তাকে সেখান থেকে নিয়ে গিয়ে তারা তার দেহ অন্য জায়গায় ঠিকমতো দাফন করে দিলেন। এই রাতে রাজকুমারী স্বপ্ন দেখলেন যে তিনি তার বাবার বাড়িতে আছেন। আর যখন সকাল হল তো তিনি দেখলেন যে তিনি তো সত্যিই নিজের বাবার বাড়িতে নিজেরই বিছানায় শুয়ে আছেন। ওদিকে তার স্বামীও স্বপ্ন দেখলেন যে তিনি আবর্জনার স্তূপে কিছু খুঁজছেন। আর যখন তিনি সকালে উঠলেন তো তার 2 হাত ধুলোয় ভরা ছিল, আর তিনি আবর্জনার স্তূপ থেকে যবের দানা খুঁজছিলেন। পাগলের মতো এদিক থেকে ওদিকে তাকাতে তাকাতে তিনি চিৎকার করে উঠলেন, আরে আমার সঙ্গে এই চাল কে খেলো? আমি এখানে ফিরে এলাম কিভাবে? এই সময়ে কিছু বাচ্চা ওখান দিয়ে যাচ্ছিল। তাকে দেখে তারা হেসে ফেলল, আওয়াজ করতে লাগল আর বলল, আরে হামদান, তুমি এখন পর্যন্ত কোথায় ছিলে আর কোত্থেকে এলে? আমাদের তো মনে হলো যে তুমি অনেক আগেই মরে গেছো। এইভাবে রাজকুমারী নিজের বাড়িতে খুশিতে থাকতে লাগলেন, আর সেই ফকির আবার আবর্জনার স্তূপ থেকে যবের দানা বাঁচতে থাকলেন, আর ততক্ষণ বাঁচতে থাকলেন যতক্ষণ না তিনি মারা গেলেন। গল্প পছন্দ হয়ে থাকলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।